কথায় আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। প্রথমে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকুর, পরে হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া। পরপর দুই প্রতিরোধ গোষ্ঠীর দুই শীর্ষ কর্মকর্তাকে হত্যার পরে ইসরায়েলের উপর প্রবল মাত্রায় রাগান্বিত ইরান। মধ্যপ্রাচ্যের শক্তিশালী এই দেশ যে কোনো মুহূর্তে বড় ধরনের হামলা করে বসতে পারে ইসরায়েলে। ইরানের এরূপ হামলার মারাত্মক আতঙ্কে ইহুদিবাদীদের মধ্যে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বিরাজ করছে। 2023 সালের 7 অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আঞ্চলিক ও আন্তর্জাতিক দেশগুলো এই সংঘাত অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়ার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে আসছে। কিন্তু তা সত্ত্বেও ইহুদিবাদী ইসরায়েলের কূনীতির ফলে এই যুদ্ধ অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়েছে। বিশেষ করে ইসরায়েলি বাহিনী নিয়মিত লেবানন ও সিরিয়ায় হামলা করছে। এ ঘটনায় ইরানের প্রতিশোধমূলক হামলা ও তার প্রতি প্রতিরোধ ফ্রন্টের সমর্থন এখন নিশ্চিত হয়ে গেছে। মার্কিন গণমাধ্যম এক্সিওসের এক খবরে বলা হয়েছে, ইসরায়েলি গোয়েন্দা সূত্রগুলো বলছে ইরান ইসরায়েলে হামলা চালাতে বদ্ধপরিকর এবং এই হামলা টানা কয়েকদিন ধরে চলতে পারে। এদিকে ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদ পরিচালিত নিউজ চ্যানেল ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, ইসরায়েলে ইরানের হামলা চূড়ান্ত হয়েছে এবং এর দিনক্ষণ ঘনিয়ে এসেছে। ইসরায়েলের ফ্রি টু এয়ার টেলিভিশন চ্যানেল 12 জানিয়েছে, ইসলামী প্রজাতন্ত্র ইরান কূটনৈতিক চ্যানেলে আঞ্চলিক দেশগুলোকে জানিয়ে দিয়েছে দেশটি ইসরায়েলে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। আরেকটি ইসরায়েলি গণমাধ্যম লিখেছে, ইহুদিবাদী রাষ্ট্রের বিরুদ্ধে ইরানের প্রতিশোধমূলক হামলার আশঙ্কায় ইসরায়েলের সশস্ত্র বাহিনীগুলোর সর্বোচ্চ সতর্কতার মেয়াদ বাড়ানো হয়েছে। এ সম্পর্কে সিএনএন এক প্রতিবেদনে বলেছে, ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো মনে করছে 12 আগস্ট লেবাননের হিজবুল্লাহ প্রথম প্রতিশোধমূলক হামলা শুরু করবে এবং এর কয়েক ঘন্টা পর ইরান তাতে যোগ দেবে, যদিও তাদের এই ভবিষ্যৎবাণী এর মধ্যেই ব্যর্থ প্রমাণিত হয়েছে। ফলে সার্বিকভাবে দেখা যাচ্ছে, তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ড এবং বৈরুতে হিজবুল্লাহর কমান্ডার ফুয়াদ শুকুরের হত্যাকাণ্ডের ব্যাপারে ইরান ও হিজবুল্লাহর সম্ভাব্য প্রতিশোধমূলক হামলার আশঙ্কায় ইহুদিবাদীদের মধ্যে ভয় ও আতঙ্ক ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। সত্য মিথ্যা যেই তথ্যই সংবাদ মাধ্যমগুলোয় প্রচার হচ্ছে, সবই ক্ষণে ক্ষণে কাঁপন ধরাচ্ছে ইহুদিবাদীদের মনে। এমনকি ইরানি হামলার আশঙ্কায় ইসরায়েলের রাস্তাঘাটে শুনশান নীরবতা চলছে। কখন ইরানের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র এসে মাথায় পড়ে, সে আশঙ্কায় অতি জরুরি প্রয়োজন ছাড়া কেউ রাস্তায় বের হচ্ছে না। ইসরায়েলি রেডিও এই পরিস্থিতিকে করোনাকালীন পরিস্থিতির সঙ্গে তুলনা করেছে। ইসরায়েলে হামলা করা থেকে পিছু হটতে বলা পশ্চিমাদের আহ্বান প্রত্যাখ্যান করে ইরান রীতিমতো ঝামা ঘষে দিল ইহুদিবাদী হায়নাদের সমর্থকদের মুখে। তেহরান জানিয়েছে, তাদের দেশে অতিথি হয়ে আসা হামাস নেতা ইসমাইল হানিয়াকে ক্ষেপণাস্ত্র হামলায় হত্যার জবাব দেওয়ার অধিকার ইরানিদের আছে। এর মাধ্যমে ইরান তার শত্রুদের জানান দিল যে হাজার বিপত্তি আসলেও তেহরান তার অঙ্গীকার থেকে পিছু হটবে না। গাজায় যুদ্ধ শুরুর কয়েক মাস পর থেকেই ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছিল। তবে সম্প্রতি ইরানের মাটিতে ইসরায়েলি বাহিনীর গুপ্ত হত্যায় হামাস প্রধানের মৃত্যুর ঘটনায় তেলে বেগুনে জ্বলে ওঠে ইরান। ইরানের এই উত্তেজনার রেশ ধরেই তেহরান এবং তেল আবিবের মধ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে ইসরায়েলে হামলা না চালাতে ইরানকে দফায় দফায় আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য ও অন্যান্য পশ্চিমা দেশগুলো। কিন্তু এসব আহ্বান প্রত্যাখ্যান করল ইরান। মধ্যপ্রাচ্য অঞ্চলে উত্তেজনা কমাতে আন্তর্জাতিক নানা কূটনৈতিক প্রচেষ্টার মধ্যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানকে সামরিক হামলার হুমকি দেওয়া থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানান। কিন্তু জবাবে পেজিশকিয়ান রাষ্ট্রীয় গণমাধ্যমে বলেছেন, পাল্টা জবাব দেওয়াটাই অপরাধ বন্ধ করার পথ এবং এই জবাব দেওয়া ইরানের আইনগত অধিকার। যদিও ইসরায়েল হামাস নেতা হানিয়াকে হত্যার দায় স্বীকার করেনি, আবার ইরানের হামলার হুমকির পর ইসরায়েল এখনও পর্যন্ত হানিয়া হত্যাকাণ্ডে তাদের হাত নেই এমন কোনো বার্তাও দেয়নি। কিন্তু ইরানের হামলার ভয়ে ভীত ইসরায়েল তাদের সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রেখেছে। নেতানিয়াহুর বাহিনীর এমন সব কর্মকাণ্ডের মাধ্যমে জল ঘোলা করেই চলেছে। তাই ইরান তার সিদ্ধান্ত থেকে পিছু হটতে নারাজ। এদিকে লেবাননে ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর কমান্ডার নিহতের ঘটনাকে কেন্দ্র করে এই গোষ্ঠীটিও ইসরায়েলে হামলা করে পাল্টা জবাব দেওয়ার হুমকি দিচ্ছে।
বিবিসি জানায়, এমন পরিস্থিতির মধ্যেই সোমবার সন্ধ্যায় যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি এক যৌথ বিবৃতিতে ইরান ও এর মিত্রদেরকে ইসরায়েলে হামলা চালানো থেকে বিরত থাকার আহ্বান জানান। এমন হামলা আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে বলে সতর্ক করে তারা। তবে এত সব আহ্বানের পরও ইরান তার সিদ্ধান্ত থেকে সরে না দাঁড়ানোর ঘোষণা দিয়েছে। মধ্যপ্রাচ্যের দুয়ারে জোর কড়া নাড়ছে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা। দখলদার ইসরায়েলের একাধিক বোকামির ফল এবার পুরো মধ্যপ্রাচ্য ভোগ করতে যাচ্ছে। তেহরানের মাটিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের কড়ায় গণ্ডায় প্রতিশোধ নিতে প্রস্তুত ইরান। শোনা যাচ্ছে, হানিয়ার হত্যাকাণ্ডের পর চুপ থাকার আড়ালে যুদ্ধ প্রস্তুতি সম্পন্ন করেছে দেশটি। এখন গুঞ্জন উঠেছে যে ইরানের হামলার সম্ভাব্য তারিখ 15ই আগস্ট। হানিয়া হত্যার প্রতিশোধ স্বরূপ চরম শত্রু ইসরায়েলকে গুড়িয়ে দিতে চায় ইরানের মাসুদ পেজেশকিয়ানের সরকার। ইরান যে বড় ধরনের হামলা চালাতে পুরোপুরি প্রস্তুত তার খবর এখন উড়ে বেড়াচ্ছে পুরো মধ্যপ্রাচ্যে। এতে সম্ভাব্য হামলার আতঙ্কে দিন কাটছে ইসরায়েলিদের। ইসরায়েলে যে তেহরানের হামলা আসন্ন তা নিয়ে কারও কোনো সন্দেহ নেই। ইসরায়েলের গোয়েন্দা কর্মকর্তারা ইতোমধ্যে এ নিয়ে পূর্বাভাস দিয়েছে। তাদের বিশ্বাস, ইরান থেকে সরাসরি হামলা চালানো হবে ইসরায়েলে এবং এই ঘটনা 15ই আগস্ট ঘটতে পারে বলে তাদের হিসেব নিকাশ বলছে। কয়েক মাস আগেও ইরান থেকে সরাসরি ইসরায়েলে হামলা চালিয়েছিল ইরান। তখন মিত্রদের সহায়তায় ইরানকে রুখে দিয়েছিল ইসরায়েল, কিন্তু এবার আরও ক্ষিপ্ত ইরান। তাই আগামী কয়েকদিনের মধ্যেই ইসরায়েলে হামলা চালাতে পারে বলে জানিয়েছেন অ্যাক্সিওসের রিপোর্টার বারাক রাফিড। রবিবার দুটি সূত্রের বরাতে এমন তথ্য জানিয়েছেন তিনি। নিজের এক্স হ্যান্ডেলে এক পোস্টে রাফিড লেখেন, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে কথা বলেছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী আশঙ্কা প্রকাশ করে বলেন, ইরানের সামরিক প্রস্তুতি দেখে মনে হয়েছে ইসরায়েলে বড় ধরনের হামলার পরিকল্পনা করছে তেহরান। তবে ঠিক কবে ইরান হামলা চালাবে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। রাফিড বলেন, আগামী 15ই আগস্টের আগে বা সে তারিখেই এ হামলা চালাতে পারে ইরান। ওই দিন গাজার যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের আলোচনায় বসার কথা রয়েছে। উল্লেখ্য যে গেল জুলাই থেকেই মধ্যপ্রাচ্য তেতে আছে। বৈরুতে প্রতিরোধ যোদ্ধাদের শীর্ষ একজন কমান্ডার ফুয়াদ শোকর ও ইরানে হানিয়া নিহত হওয়ার ঘটনায় বড় সংঘাতের আশঙ্কা বাসা বাঁধে অঞ্চলটিতে। ধারণা করা হচ্ছে, ইরান ও তার মিত্র মিলিশিয়ারা একযোগে ইসরায়েলে হামলা চালাতে পারে।